সত্যি কথা বস, এটা ধুবুলিয়া বলেই কিন্তু সম্ভব যে এত কম প্রাইজ মানিতে ধুবুলিয়া যতগুলো টুর্নামেন্ট হয় প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু ভালো ভালো টিম অ্যান্ড ভালো ভালো প্লেয়ার পার্টিসিপেট করে। এই টুর্নামেন্টে প্রাইজ মানি কত ছিল, এখানে কে কে খেলতে এসেছিল সবকিছু জানতে পারবে এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি, এখনো পর্যন্ত তুমি যদি আমার পেজটাকে ফলো না করে থাকো অবশ্যই ফটাফট ভাইয়ের পেজটা ফলো করে রাখো, কারণ তোমাদের ভাই কিন্তু প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা লাইভ ভিডিও করে থাকে ফেসবুকে। চলো তোমাদেরকে আমি জিনিসটা পুরোপুরি খুলে বলছি। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, যেটা আমি প্রত্যেকদিন করে থাকি, অ্যান্ড রানাঘাটে চলে আসলাম। রানাঘাট থেকে ট্রেন ধরেই চলে আসলাম ধুবুলিয়া। আর ধুবুলিয়া আমি অনেকবার এসেছি প্রত্যেকটা খেলা লাইভ করার জন্য। আর তারপরে দেখা গেলো এই দাদাটার সাথে, যেই দাদাটা এই খেলার আমাকে ইনভাইট করেছিল। তারপরেই আমি দাদার বাইকে উঠে চলে আসলাম সেই মাঠে, যেই মাঠে কিন্তু আমাকে প্রত্যেকটা খেলা লাইভ করতে হবে। অ্যান্ড এখানে এসে দেখতে পারি সুন্দর একটা টপি, আর এই খেলাটা ছিল 5 সাইডে। মাঠটা ছিল একটা অসাধারণ মাঠ। তারপরে আমি দেখতে পাই সেই ভাইরাল বাবাকে, ফরেনার প্লেয়ার, যাকে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারো, কারণ দুদিন আগেই কিন্তু তার ভিডিও 2-3টে ভিডিও ভাইরাল হয়েছে খুব পরিমাণে। চলো এবার তোমাদেরকে আমি মেন কারণগুলো বলছি। এই খেলাটা হচ্ছিল ধুবুলিয়া নদিয়া, ধুবুলিয়া মিলন সমিতি কমিটির মাঠে। এই টুর্নামেন্টে প্রাইজ মানি ছিল 80,000 অ্যান্ড 60,000। এখানে কিন্তু খেলতে এসেছিল কমল দা, খেলতে এসেছিল পলাশ দা, খেলতে এসেছিল ঝোড়ো দা, খেলতে এসেছিল ভাস্কর, কিংসলে, মারিও, আরো অনেক অনেক প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে খেলতে এসেছিল।